আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার ডগা আর পাতা মাছ দিয়ে। এই যে এভাবে আমি কেটে তারপরে ধুয়ে নিলাম। এই মিষ্টি কুমড়ার ডগা দিয়ে আপনারা মাছ দিয়ে রান্না করলে এতটা টেস্টি হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এই যে এখানে আমি মাছ নিয়ে নিলাম, এখানে আমি তেলাপিয়া মাছ নিলাম। এই যে কেটে তারপরে ধুয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিব আমি হলুদ গুঁড়ো। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি হলুদ। আপনারা কালারটা আপনাদের পছন্দ মতো দিবেন, কমিয়ে বাড়িয়ে। এখন আমি ভালোভাবে মেখে নিব। আমি হাত দিয়ে মেখে নেব না, এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিলে আমার মাখানো হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে সাইড করে রেখে দিলাম। আর এখানে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, আর এখানে নিলাম থেতো করা রসুন। ডগার সাথে কিন্তু আলু দিলে আরও বেশি মজা হয়, তার জন্য আমি এখানে আলু টুকরো করে কেটে নিলাম। দেখতে তো পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। চুলাতে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন মাছ। দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। আর শাকের কালার সবুজ রেখে কিভাবে মাছ দিয়ে রান্না করবেন সেই টিপসটা আমি রান্নার মাঝখানে বলে দিব। আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন, তখন বুঝতে সমস্যা হবে না। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। নিচের পিঠটা যখন হয়ে যাবে তখন আমি এভাবে সাইডগুলো দিয়ে দিব। এই যে এই সাইডটা আমার মনে হয় একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, তার জন্য আমি এভাবে মাথার লেজটাকে দিয়ে দিলাম, তখন ভালোভাবে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। রসুন কুচি কিন্তু বা রসুন বাটা আপনারা যদি এই পাতা বা ডগা তরকারির মধ্যে দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে, খেতে দারুণ মজা লাগে। তার জন্য চেষ্টা করবেন সবসময় রসুন বাটা দেওয়ার জন্যে বা রসুন থেতো করে দেওয়ার জন্যে। এখন আমি দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ, আমার কাছে বাটা ছিল তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। হলুদটা আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, মরিচটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে আলু দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে একটু কষিয়ে নিব, বেশি না, প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব উপরে পাতাগুলো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমার যে পাতা বা ডগা দিলাম সেগুলা থেকে পানি উঠবে আস্তে আস্তে, তার জন্য ঢাকনা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব। আলুতে মনে হয়েছে যেন হলুদ গুঁড়ো বেশি না, বেশি হবে না, কারণ পাতা তরকারির মধ্যে হলুদ গুঁড়োটা একটু বেশি লাগে, তার জন্যে। এই যে আমার পাতা তরকারিতে অলরেডি পানি উঠতে শুরু করে দিয়েছে, আমি এই পানি দিয়ে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিব। এই যে চুলার হিটটা আমার কিন্তু হাই হিটে আছে। এই যে অলরেডি পানিটা শুকিয়ে গেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আপনারা যদি মনে করেন যে ঝোল রাখবেন বেশি, তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে এই যে পাতা আর আলু যতটুকু পানিটা ততটুকু সমান দিয়েছি, আমি লবণটা আগে দেইনি, এখন লবণটা দিয়ে দিলাম। আর লবণ না দেওয়ার কারণ হয়েছে আপনার যে কালারটা সুন্দর থাকবে, সবুজ থাকবে, কষানোর সময় কিন্তু কখনো আপনারা লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু এগুলো নরম তরকারি, তার জন্য আমি এখন দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। আমার এই রান্নাটা আপনারা একবার ফলো করলে আশা রাখি দ্বিতীয়বার রান্না করতে গেলে কিন্তু ব্যর্থ হবেন না। তার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল।
এই যে দেখুন অলরেডি কিন্তু আমার তরকারিটা হয়ে আসছে। আমি কিন্তু 5 মিনিট রান্নার পরে ঢাকনা ছাড়া আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। দেখুন আমার কালারটা কিন্তু একই রকম রয়েছে, সবুজ সবুজ। তার কারণ হচ্ছে আমি কিন্তু লবণটা কষানোর সময় দেইনি, আমি আবারও বলে দিলাম, আমি পরে দিয়েছি পানি দেওয়ার পরে, তখন সবুজ কালার থাকে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।